আধার কার্ড বা আইডেন্টি কার্ডটা দাও। আই কার্ড লাইসেল হোক, একটা ফ্যামিলিতে একটাই থাকবে। আচ্ছা, এর একটা এক কপি হয়ে গেল, এটা 2 কপি করে দিতে হবে। এটা 2 কপি করে দিতে হবে, 2 কপি সহজ আমি দেব। হ্যাঁ, এটাকে একটু বড় আছে। এখনই 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে এসআইআর শুরু হবে বলে ঘোষণা করলো নির্বাচন কমিশন। তার পূর্বেই 28শে অক্টোবর থেকে 4ই নভেম্বর পর্যন্ত এই বাংলায় আমাদের উত্তর 24 পরগনা 2 জন, পূর্ব মেদিনীপুরে 2 জন, হাওড়া, হুগলি অসংখ্য 8 জন আমাদের প্রাণ হারিয়েছে, সুসাইড করেছে। এই যে তাদের পরিবারে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কি নরেন্দ্র মোদী অমিত শাহ নির্বাচন কমিশন ফেরত দিতে পারবে? সেই দিনই 4 তারিখে যেদিন লঘু হয়েছে, সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান রচনা করেছিল বাবা ডক্টর আম্বেদকর। সেই প্রতিকৃতি তিনি সংবিধান বই রেখে 8 জন তারা সুসাইড করে আত্মত্যাগ করেছে, মানে তারা মৃত্যুবরণ করেছে সুসাইড করে। তাদের সেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে তিনি শপথ করেছেন এবং বাবা আম্বেদকরের রেড রোড থেকে মিছিল শুরু করে তিনি কলকাতার জোড়াসাঁকো গেটের ওপরে মঞ্চে তিনি বক্তৃতায় বলেছেন যেটা, যে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে বৈধ ভোট একটিও বাদ দিতে দেব না, দেব না, দেব না। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললাম। আমাদের সেনাপতি, আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, যারা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছে, তারাও 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই 1 মাস সব কাজ ফেলে মানুষের পাশে থেকে, তাদের ফর্ম পূরণ থেকে অভয়বাণী, সাহসিকতা সবকিছুই যোগাবে তৃণমূল কংগ্রেসের কর্মী। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা রাস্তায় আছি, আমরা ক্যাম্পে ক্যাম্পে মনিটরিং করছি, ভিজিট করছি, যে আমাদের যারা দায়িত্বশীল কর্মীরা রয়েছে বুথে, যারা নির্বাচিত মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার, আমি জেলা পরিষদের মেম্বার হিসেবে, আমি এখন জেলার কর্মদক্ষ, আমি নিজে গিয়ে ক্যাম্পে বসে মানুষের ফর্ম ফিল আপ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, মনোনিবেশ ঘটিয়েছি। কিন্তু এখন অব্দি কি আপনার যেখানে 4 তারিখ থেকে আজকে 10 তারিখ, প্রায় 6-7 দিন হয়ে গেল, তাতে কোনো ভোটারের নাম বাদ গেছে এরকম হয়েছে? না, এখন তো কাজ চলছে। বিএলওরা কি করেছে, বিএলও মিনস হচ্ছে নির্বাচন কমিশনের মানুষ, বিএলও। আর বিএলএ 2 হচ্ছে আমাদের পার্টি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের বিএলও 2 যারা হচ্ছে, আমাদের যারা বুথের কর্মীরা রয়েছে, তারা সেই বিএলওর সঙ্গে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে। সেই ফর্ম বিএলওরাও পূরণ করার কথা। আমরা নির্দেশ দিয়েছি, দল নির্দেশ দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে এই যে এনুমারেশন ফর্ম 100% আমাদেরকে পূরণ করতে হবে। আমরা সেই ফর্ম নিয়ে ক্যাম্প করে ফর্মগুলো পূরণ করে দিচ্ছি, 2 কপি ফর্ম পূরণ করে দিচ্ছি। আমরা ভোটারদেরকে বলেছি, যাদের 2025 সালে ভোটার আছে, তারা 2 কপি করে স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ ছবি তুলে রাখতে, যেটা ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে, সামনে কালার থাকবে। এভাবে আমরা বলে তারা ফটো রেডি রেখেছে। আমরা ক্যাম্পে বসে সেই ফর্ম পূরণ করে আঠা দিয়ে সেটে ছবিগুলো তাদের সিগনেচার করে তাদেরকে হাতে তুলে দিচ্ছি। বিএলওরা গিয়ে
সেই কপি তারা যেমন পূরণ করবে, আবার বাড়ি থেকে তুলে নিয়ে 1 কপি রিসিভ কপি দিয়ে যাবে একটা, তারপরে যে পদ্ধতি আছে সেটা মেনটেন করবে। এই কাজগুলো কিন্তু আমাদের কর্মীরা, আমি আমার দেগঙ্গা বিধানসভার মধ্যে যে এলাকাটা, সেই এলাকায় আমি যেটা দেখেছি, আমাদের যারা কর্মীরা রয়েছে তারা অত্যন্ত দায়িত্ব সহকারে মানুষের পাশে থেকে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমরা মানুষের তরে মানুষের জন্য, আমরা আমাদের সেনাপতি যেভাবে নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমরা কিন্তু সেভাবে কর্মীরা কাজ করছে, এটা আমি উপলব্ধি করতে পেরেছি।